বিভিন্ন জায়গায় প্রশাসক কে হবে, অমুক কে হবে, হ্যাঁ, এটা কিন্তু টর্চ করে ঠিক করা হয়েছে আর কি। জি, রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনি বেশ কয়েকবার বলছিলেন যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে বিভিন্ন জায়গায়। আপনি জাতীয় নির্বাচনকে আসলে কিভাবে দেখছেন? যে লেভেল প্লেইং ফিল্ড কি আছে, নাকি আসলে কোনো দিকে হেলে পড়েছে? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। কি মনে হয় ওভারঅল যদি জাতীয় পরিস্থিতি একরকম আর হচ্ছে স্থানিক পরিস্থিতি আমার আরেক রকম। আমার স্থানিক পরিস্থিতির ক্ষেত্রে নিশ্চয়ই হচ্ছে এটা হচ্ছে একটু যেখানে বেশি বড় নেতা দাঁড়াইছে সেই দিকেই হেলে আসে আর কি, এটা একটা ব্যাপার আর কি। তবে আমরা যেটা হচ্ছে এখন পর্যন্ত দেখতেছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা এটা কয়েকটা প্যারামিটারে ভাগ করা যায়। এর একটা প্যারামিটার হলো লেভেল প্লেইং ফিল্ড, একটা প্যারামিটার হচ্ছে আপনার হলো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঠিক আছে। আরেকটা প্যারামিটার হচ্ছে যে আপনার দলগুলোর অ্যাপ্রোচ বা অ্যাটিটিউড কি, এই তিনটা জিনিস যদি দেখি আর কি। সংক্ষেপে যদি বলার চেষ্টা করি তাহলে যে প্রথম যে প্যারামিটারের জায়গাটা আছে সেই প্যারামিটার জায়গা আমার মনে হয় যে এইখানে 19-20 আছে, 19-20 আছে যদি পুরো সারা বাংলাদেশের কথা চিন্তা করি। এখন পর্যন্ত আমরা যদি কেউ বলে 19-20 মানে কি একটা ভারসাম্য? 19-20 কাছাকাছি আর কি, কাছাকাছি এটা লেভেল প্লেইং ফিল্ড। এবং কাছাকাছিটা আছে কার মধ্যে জানেন? বিএনপি এর জামাতের মধ্যে মোটামুটি হচ্ছে পিঠা সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে আর কি। এখানে কেউ একটু একটু 1 ইঞ্চি কম পাচ্ছে, এটা একটু রাগারাগি হচ্ছে। আবার এখানে আবার কেউ কেউ পাচ্ছে 1 ইঞ্চি বেশি, ওখানে আবার 1 ইঞ্চি কম পাচ্ছে, এটা রাগারাগি চলতেছে। তারপরও আপনার যদি আমি শেরপুরের ঘটনাটা না ঘটতো বা এরকম আরও 2-1টা ঘটনা যদি কম ঘটে তাহলে আমরা মনে করতে পারি যে হচ্ছে কি সব কিছু মিলায় যে হচ্ছে আমাদের বিগত দিনেও আমরা অনেক নির্বাচন দেখেছি, সেই নির্বাচনগুলোর সাথে মিলালে হচ্ছে যে খুব বেশি হচ্ছে গিয়ে অবনতিশীল পরিস্থিতি না, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা হচ্ছে এক্ষেত্রে আবার ইদানিং হচ্ছে জামাতের অনেক উষ্মা রয়েছে। যদিও আমি এটা বলেছি যে ব্যাপারটা হচ্ছে আপনার কক্ষিগত করা হয়ে গিয়েছিল, এখন হঠাৎ করে দেখা গেল টচ করে ফসকে গেছে। টর্চ করা কিন্তু হয়েছে, বিভিন্ন জায়গায় প্রশাসক কে হবে, অমুক কে হবে, হ্যাঁ, এটা কিন্তু টর্চ করে ঠিক করা হয়েছে আর কি। টর্চ করতে গিয়ে দেখা গেল যেটা আগে তারা হাতের মুঠো ছিল, হাতের মুঠোর থেকে জামাত ইসলামের থেকে ফসকে গেছে। ফসকে যাওয়ার কারণে জামাত আবার অনেক জায়গায় হচ্ছে সব বিএনপি নিয়ে গেল, সব বিএনপি নিয়ে গেল। কিন্তু বাস্তবে আমি আর বা আপনি কি দেখছি? বাস্তবে আমরা এখনও কি দেখি? আমরা দেখি যে এই দেশে তো কয়েকটা সরকার আছে। এই একটা ইন্টারিম সরকার আছে, এটা হচ্ছে গিয়ে ঢাকা শহর আর আপনার চট্টগ্রাম শহরে আছে। আবার আমরা দেখি যে গ্রামে গঞ্জে উপজেলা যেখানে জামাত শক্তিশালী, জামাতই ওখানে ডমিনেট করে। 2-1টা জায়গায় বিএনপি ডমিনেট করে, কোথাও কোথাও এনসিপি ডমিনেট করছে আর কি। তো এখানে তো নানা রকম কেন্দ্র তৈরি হয়েছে আর কি। তো এরকম নানা রকম কেন্দ্রের মধ্যে থেকে একটা বিক্ষিপ্ত একটা পরিস্থিতির মধ্যে আসে। এই পরিস্থিতিতে যত ভয়ঙ্কর ঘটনা ঘটা উচিত ছিল তত ভয়ঙ্কর ঘটনা ঘটছে না। যেখানে পুলিশের মহাপরিদর্শক বলতেছে আমাদের পক্ষে তো সম্ভব না, যেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি উপদেষ্টা সেজে যাচ্ছেন আর কি, ঠিক আছে। প্রশ্ন করলে বলেন পেঁয়াজের দাম এত বেড়ে গেল কেন, প্রশ্ন করেন আলুর দাম নিয়ে চিন্তিত, পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত, কৃষি নিয়ে তিনি চিন্তিত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আবার বলতেছেন যে অস্ত্র ব্যবহার হবে না, কারণ ওই অস্ত্র ব্যবহার হবে না উনি নিশ্চিত, উনি কনফার্ম। কেমনে কনফার্ম হলো এটা উনি জানে। হ্যাঁ, তো এরকম আধ্যাত্মিক কথাবার্তা উনি বলতেছেন। তো এরকম একটা দেশে এখন আমার বাংলাদেশের মানুষ হচ্ছে অনেক ভালো, অনেক অনেক ভালো। এটা 5ই আগস্টের পর দেখা গেছিল যখন পুলিশ ছিল না, তারপর এই দেশে অনেক ঘটনা ঘটেছে, অনেক রকম হচ্ছে গিয়ে অসুস্থ ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। কিন্তু তারপরেও এটা পৃথিবীর আরও অন্য দেশে হলে, উন্নত দেশগুলোতে যদি এমন হতো যে 7 দিন পুলিশ থাকবে না, তো আমার তো মনে হয় কোনো ব্যাংক আস্ত থাকতো না, সব ব্যাংক লুট হয়ে যেত। তো সেই সাপেক্ষে আমার বাংলাদেশের মানুষ অনেক ভালো। এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে দিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবে বাংলাদেশ অগ্রসর হচ্ছে। আর মাত্র 10টা দিন যদি এভাবে হয় তাও ভালো আর কি।